রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মুহররমুল হারাম মাস চলমান। এই মাসের প্রতিটি দিন আমরা চেষ্টা করছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে কিছু নেকি দাওয়াত পৌঁছে দেওয়া। তো দর্শকবৃন্দ, আজকে উপস্থিত হওয়া, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কোন বিষয় তা আপনাদেরকে জানাবো। আসুন অনুষ্ঠানের শুরু থেকে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিন। আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। দর্শকবৃন্দ, একটু চিন্তা তো করি যে দুরূদে পাকের কেমন ফজিলত, কেমন বরকত রয়েছে। দৈনিক মাত্র 50 বার দুরূদে পাক পাঠ করব, আর এই দুরূদে পাকের বরকতে আমরা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ করিম আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার জন্য, এরপরে হামদে বারি তাআলা শ্রবণ করি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করে থাকি। পাশাপাশি একটি বিষয় নেওয়া হয়, বিষয় চয়ন করা হয়, ওই বিষয় সম্পর্কে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আলোচনা করেন, ডিসকাস করেন, ওই বিষয়গুলো তুলে ধরেন। তো এর মাধ্যমে আমরা কিছু শিখতে পারি, ইলমে দ্বীন অর্জন করতে পারি, যা আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে চলার জন্য পাথেয় হয়ে যায়। তো দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে, আর আজকে আমাদের সাথে কে কে আছেন তাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর প্রথমে যাব আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ তাআলার পাক কালাম আমাদের উচিত আমরা যেন প্রতিদিন কিছু না কিছু সময় বের করে কুরআনে পাকের তেলাওয়াত করি। আসুন আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি, এই অনুষ্ঠানের মাধ্যমে কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, আমাদেরকে কুরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। মাশাআল্লাহ। আল্লাহ করিম আমাদেরকে প্রতিদিন কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা, কুরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। বাস্তবিক অর্থে দর্শকবৃন্দ, উত্তম ব্যক্তি তো সে যে নিজে কুরআন শিখে অপরকে শেখায়। তো যারা আমরা জানি কোরআনে পাকের তেলাওয়াত করতে, আমরা অপরকে কোরআনে পাকের তেলাওয়াত শেখানোর চেষ্টা করি। ঘরের মধ্যে
আমি পারি, আমার সন্তান সন্ততি আছে, আমার ঘরে যারা লোক আছে তাদেরকে আমি কোরআনে পাক শিখাই। এর দ্বারা ওই উত্তম ব্যক্তিদের কাতারে আমরা গণ্য হব। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে কোরআনের শিক্ষা দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করা, কোরআনে পাকের যদি সম্ভব হয় শিক্ষা দেওয়া, এবং যদি না পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠান চলছে, আর অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নেওয়া হয়েছে, যে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম এর নেকি দাওয়াত, তারা কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন এই বিষয়ে আজকে আলোচনা করব। আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা কামরুজ্জামান আত্তারি মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা আজকের এই বিষয় নিয়ে তার সাথে আমরা আলোচনা করব যে আহলে বাইতের নেকি দাওয়াত দেওয়ার ধরন কেমন ছিল, তারা কিভাবে নেকি দাওয়াত দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপারে শ্রবণ করব। পাশাপাশি দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকেও সংযুক্ত করি আপনাদের কল মেসেজের মাধ্যমে। আর এর মধ্যে অনেকে আমাদেরকে বিভিন্ন কালাম শুনতে চান, তো কালাম শুনি। আজকে ইনশাআল্লাহ তাআলা কালাম শুনবো, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আপনাদের কল আমাদের কাছে পৌঁছালে আমরা ওই কালামগুলো শোনানোর চেষ্টা করব। আর আজকে আমাদেরকে কালাম শোনাবেন নাথা ইসলামী ভাই আব্দুর রহিম আত্তারি ভাই। ইনশাআল্লাহ তাআলা তার কাছ থেকে আজকে আমরা খুব চমৎকার চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। শুরুতে যাব হামদে বারি তাআলার দিকে, অর্থাৎ হামদে বারি তাআলা শ্রবণ করব আব্দুর রহিম ভাই থেকে। এরপর ইনশাআল্লাহ তাআলা মাঝে মাঝে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহ আল্লাহ করে জিকির সবে আল্লাহ আল্লাহ। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু। আল্লাহ 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 আল্লাহ। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম, তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম। তোমার নেই অংশীদার, তোমার নেই অংশীদার জাল্লা জালালুহু। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সারা পৃথিবী চায় তো মায় পেতে শুধু সারা পৃথিবী চায় তো মায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 পক্ষী কুলো করে তোমারই গুণগান পাখিরাও করে তোমারে গুণগান চারিদিকে শোনা যায় তোমার শানমান চারিদিকে শোনা যায় তোমার শানমান কেউ বলে খোদা কেউ বলে সুবহানাহু কেউ বলে খোদা কেউ বলে সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহ আল্লাহ দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহ আল্লাহ ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ করিম আমাদেরকে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার হামদ করার তৌফিক দান করুক। আমরা যেন সর্বদা নিজের এই জিহ্বাকে জিকরুল্লাহর মাধ্যমে সিক্ত রাখি, সতেজ রাখি। আমরা যেন অন্তর থেকে আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলার হামদ প্রশংসা স্তুতিগান বর্ণনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জবান এমন জিহ্বা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, নসিব করুক। দর্শকবৃন্দ, একটি আলোচ্য বিষয় আমরা নিয়েছি, যে বিষয় নিয়ে আলোচনা করব। আর আলোচ্য বিষয় সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানের নেকি দাওয়াত। তো নেকি দাওয়াত প্রত্যেকটি ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে নেকি দাওয়াত দিবে, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমান ভাইকে বোঝাবে, তো নেকি দাওয়াত দিবে। আমাদের আহলে বাইত তারা কিভাবে নেকি দাওয়াত দিয়েছেন, তারা কিভাবে উম্মতের সংশোধনের চেষ্টা করা, উম্মতকে বোঝানোর ধরন কেমন ছিল, এই সম্পর্কে কিছু ঘটনা, কিছু বর্ণনা আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আমাদের সাথে আছেন কামরুজ্জামান মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচ্য বিষয় সম্পর্কে তার কাছে কিছু মাদানী ফুল শ্রবণ করব। জি কামরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, মুহররমুল হারাম মাস চলছে। এই মুহররমুল হারাম মাস যখনই আসে
তখন এক ঐতিহাসিক ঘটনার দিকে আমাদের ভ্রুক্ষেপ করা হয়, যা কারবালার প্রান্তরে এক মর্মাহিত ঘটনা সংঘটিত হয়েছিল। তো যাই হোক, আহলে বাইতের ফজিলত ও বরকাত, হয়তো যেহেতু মাদানী চ্যানেলে 10 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে, প্রতিনিয়ত একটি বিষয় আলোচনা হচ্ছে, আর তা হচ্ছে আহলে বাইতের ব্যাপারে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আহলে বাইতের নেকির দাওয়াত। দেখুন, নেকির দাওয়াত সেটি কয়েকভাবে হতে পারে, আর নেকির দাওয়াত দেয়া এটা রাসূলদের একটি বৈশিষ্ট্য, নবীদের একটি বৈশিষ্ট্য। নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, যারা বার্তা পৌঁছিয়ে দেয়, আল্লাহ পাকের পয়গাম উম্মতের কাছে পৌঁছিয়ে দেয়। আর নবীর দায়িত্ব এটাই যে তারা আল্লাহ পাকের বাণী নিজ নিজ উম্মতের কাছে পৌঁছিয়ে দিবে। আর ওই উম্মতের মুহাম্মাদি মধ্যে এই বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদের একটি বৈশিষ্ট্য আলোচনা করছেন। দেখুন, উম্মতে মুহাম্মদের মধ্যে আহলে বাইতও কিন্তু অন্তর্ভুক্ত। তো উম্মতে মুহাম্মদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা নেকির দাওয়াত দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে। আর এই গুণটি হচ্ছে সুবহানাল্লাহ নবী রাসূলদের গুণ। নবী রাসূলের গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের মধ্যে দান করেছে। দেখেন, নবী রাসূল যদি বলি, নবী রাসূলের কাজ কিন্তু এটাই, আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন তার অধীনস্থ অর্থাৎ উম্মত, তার যে উম্মত রয়েছে উম্মতের সংশোধনের জন্য। জি জি তো উম্মতে মুহাম্মদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্যটি দান করেছেন। আমরা ইতিহাসের মধ্যে যদি দেখি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা নেকির দাওয়াত দিয়েছে। এমনকি যদি আপনি দেখেন, বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক উপরে সাহাবায়ে কেরামের সমাগমে ভাষণ দিয়েছিলেন, যা ঐতিহাসিক বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তো ওই ভাষণে কিন্তু লক্ষাধিকের উপরে সাহাবী ছিল। আপনি যদি লক্ষ্য করে দেখেন, মক্কাতুল মুকাররমার মধ্যে বা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সেখানে হয়তো 10,000-এর বেশি সাহাবায়ে কেরাম আরাম করছে। তো বাকি প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারা কোথায় গেলেন? তারা বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে তারা নেকির দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। চীন দেশের মধ্যে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজার শরীফ রয়েছে। আরব থেকে চীন প্রায় অনেক দূরে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বিভিন্ন জায়গায় গিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য। উম্মতে মুহাম্মদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা নেকির দাওয়াত দিবে। আর এই নেকির দাওয়াত দেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফজিলত এবং বরকত রেখেছেন। আমি যদি কোনো ব্যক্তিকে দাওয়াত দিই, কোনো ব্যক্তিকে নেকির দাওয়াত দিই, সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজ থেকে বাধা প্রদান করি, দেখবেন আল্লাহু আকবার, এর প্রত্যেক আলাদা। যেমনটি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, হে আল্লাহ, যদি তোমার কোনো বান্দা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, তাহলে তার প্রতিদান কি? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি তার প্রতিটি কথার বিনিময়ে 1000 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিই। তো দেখুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত না মহান ফজিলত রেখেছেন। যদি আমরা আহলে বাইতের নেকির দাওয়াতের ব্যাপারে আসি, যে প্রসঙ্গটি আসছিলাম, যে আহলে বাইত তারা কিভাবে নেকির দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ। যদি আমি প্রথমে বলেছি, মুহররমুল হারাম মাস আসলেই কারবালার দিকে আমাদের ভ্রুক্ষেপ হয়, কারবালার ঐতিহাসিক ঘটনা আমাদের স্মরণে চলে আসে। ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গিয়েছিলেন? এর পিছনে প্রেক্ষাপট যদি আমরা দেখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য। নেকির দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা, নেকির দাওয়াত কয়েকভাবে হতে পারে। যদি আমি শুধুমাত্র সৎ কাজের আদেশ করলাম, এটি শুধু নেকির দাওয়াত না, বরঞ্চ নেকির দাওয়াত কয়েকভাবে হতে পারে। এটি আপনার হুকুমের মাধ্যমে হতে পারে, আপনার লেখনের মাধ্যমে হতে পারে, আপনার সশরীরে অবস্থানের মাধ্যমে হতে পারে। যে কোনোভাবে, এক কথা, আপনি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য যে কোনোভাবে আপনার অবস্থান হয়ে, এটাকে নেকির দাওয়াত বলা হয়। আসলে নেকির দাওয়াত যে বিষয়টি, এটি হচ্ছিল আমি কাউকে দাওয়াত দিব, এটা এমন না যে তাকে আমি মুখে বললাম হয়ে গেল।
মুখে দ্বারা হয়ে থাকে, অনেক সময় অঙ্গভঙ্গির মাধ্যমে নাকি দাওয়াত দেওয়া হয়। ঘটনা এরকম আছে যে আহলে বাইতের মধ্যেই ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা নেকির দাওয়াত দিয়েছেন। তারা এমনভাবে নেকির দাওয়াত দিয়েছেন যে সামনে যে ব্যক্তি তারা বুঝে গিয়েছে, কিন্তু তাকে বলেনি যে তুমি এই কাজটি করো বা আপনি এই কাজটি করুন, এরকম বলেননি। বরঞ্চ এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন বা এমন কিছু কার্যকলাপ ছিল যেটা দ্বারা নেকির দাওয়াত পেয়ে গিয়েছে। এমনও বর্ণিত আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন এক সিনিয়র সাহাবীকে দেখলেন, বয়স্ক সাহাবীকে দেখলেন, জি তিনি কোনো একটি বিষয়ে ভুলভাবে তিনি কিছু একটি মাসআলা তিনি পালন করছেন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার এই কাজটি সঠিক হচ্ছে না। সাহাবী কিংবা কোনো বৃদ্ধ লোক হবে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার কাজটি সঠিক হচ্ছে না। এখন সরাসরি বলতেও তিনি দ্বিধাবোধ করছেন, তিনি মুরব্বী, বয়সে অনেক বড়, কিভাবে তাকে বলি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাজটি করে দেখাচ্ছি, আপনি দেখেন আমার কোনো ভুল হয় কিনা। ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনার সাথে রিলেটেড। এক ব্যক্তি অজু করছিলেন, জি জি, অজু করছিলেন, তো অজুর মধ্যে কিছু ভুল ছিল। তো ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বয়সে ছোট ছিলেন আর কি, বয়স কম ছিল। তো এই অবস্থায় নেকি দাওয়াত দিবেন, হয়তো বা সামনের ব্যক্তি কি ভাববে, কি বলবে, তো এটার জন্য কি করলেন, দুই ভাই মিলে ওই ব্যক্তির কাছে গেলেন যে আমরা দুই ভাই অজু করছি, একটু দেখবেন আমাদের অজুটা সঠিক কিনা। তো যখন এটা বলা হলো, এরপর তারা দুজন অজু করে দেখালেন। এখন ওই ব্যক্তি নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন যে এই ঘরের লোক তো ভুল করার মতো নয়। তো তিনি বললেন যে সাহেবজাদা, আপনাদের অজু ঠিক আছে, আমার অজুর মধ্যে ভুল আছে, আমি নিজের ভুলকে সংশোধন করলাম। দেখুন, এই যে নেকি দাওয়াতের ধরন, কিন্তু এটা কিন্তু হিকমত অবলম্বন করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই নেকির দাওয়াতে হিকমত অবলম্বন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করো, নেকির দাওয়াত দাও উত্তম বাক্য চয়নের মাধ্যমে এবং হিকমত অবলম্বন করার মাধ্যমে। নেকি দাওয়াত প্রদান করার যে বিষয়টি, নেকি দাওয়াত প্রদান কে কাকে করবে? এক তো জেনারেলি সবাইকে নেকি দাওয়াত দিতে পারবে, ছোট বড়কে নেকি দাওয়াত দিতে পারবে, বড় ছোটকে নেকি দাওয়াত দিতে পারবে। তবে নেকি দাওয়াত দেওয়ার ধরন উভয়ের আলাদা হবে। জি, যে ছোট হবে তার ধরন আলাদা, বড় যে হবে তার ধরন আলাদা। আবার সময়ের প্রেক্ষাপটে বা অবস্থার প্রেক্ষাপটে নেকি দাওয়াত পরিবর্তন হবে। যেমন যদি আমি মনে করি আমি কিছু বলাতে কামরুজ্জামান মাদানী ভাই কিছু মনে করবে না, তখন তাকে কি করা, বুঝিয়ে বলা, তাকে প্রকাশ্যে বলা। আবার দেখা যাবে এক ব্যক্তি ভুল করছে, তাকে নেকি দাওয়াত যদি আমি দিতে যাই, তাহলে কি হবে, তার সাথে আমার একটা বিরোধিতা চলে আসবে। তখন একটা মধ্যম পন্থা অবলম্বন করা, কেমন, তার সাথে যার ভালো সম্পর্ক, তার মাধ্যমে ভাই ওনার মধ্যে এই বিষয়টা আছে, আমি আপনাকে আমানত স্বরূপ বললাম, আপনার সাথে ডিসকাস করে একটু নেকি দাওয়াত দিয়ে তাকে কি করেন, ওই বিষয় থেকে বের হয়ে আসতে বলুন, বিরত থাকতে বলুন। আবার যদি আমার সামর্থ্য যদি এমন না থাকে যে আমি যদি তাকে নেকি দাওয়াত দেই, তাহলে একটা ঝগড়া বিবাদের ফিতনার সৃষ্টি হবে। তাহলে কি হবে, নেকি দাওয়াতটাকে তার জন্য দোয়া করা। নেকি দাওয়াত যদি সামনের ব্যক্তিকে প্রহার করে বোঝানো যায় তাহলে প্রহার করবে, যদি মুখে বলে বোঝানো যায় মুখে বলে বুঝিয়ে নেকি দাওয়াত দিবে। আর যদি এগুলোর মধ্যে কোনোটা করতে পারে না, অন্তত ওই কাজটাকে খারাপ জানবে। এভাবে নেকি দাওয়াত প্রদান করা হয়। আর এই মহান কাজ আমাদের আহলে বাইত আলাইহিমুর রিদওয়ান করেছেন। আর এই কথাটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই কথার যে বাস্তব যে রূপ, সেটা কিন্তু আমরা আহলে বাইতের মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো, আরো ঘটনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যাবো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালাম শ্রবণ করবো আব্দুর রহিম ভাই থেকে। এরপর ইনশাআল্লাহ তাআলা আবার এই বিষয় নিয়ে অনেকগুলো ঘটনা আছে, অনেক বিষয় আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা নেকি দাওয়াত, আসলে এটাও আমাদের জন্য একটা নেকির দাওয়াত যে আহলে বাইতের কথা বলে, তাদের ঘটনা বলে আমরা দর্শকবৃন্দকে নেকির দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা ঘটনা শ্রবণ করবো। জি আব্দুর রহিম ভাই, একটু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন।
সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। আরশে আজিম মিম্বার তোমার, আরশে আজিম মিম্বার তোমার। দাও না নজর একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। উপমানে কোথাও তোমার সত্য কথা, খুতবা তোমার। উপমানে কোথাও তোমার সত্য কথা, খুতবা তোমার। গগনবাসী শ্রোতা তোমার, গগনবাসী শ্রোতা তোমার। তাও না নজর একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। উপমানে তোমার, 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 উপমানে তোমার। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। তারার আলো ধুলি তোমার, বোরাক পথের বাহন তোমার। তারার আলো ধুলি তোমার, বোরাক পথের বাহন তোমার। জিবরিল আমিন সঙ্গী তোমার, জিবরিল আমিন সঙ্গী তোমার। ইয়া রাহমাতাল লিল আলামিন। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। উপমানে তোমার, উপমানে তোমার। মদিনা শ্রেষ্ঠ শহর তোমার, গম্বুজ সবুজ রোজা তোমার। মদিনা শ্রেষ্ঠ শহর তোমার, গম্বুজ সবুজ রোজা তোমার। অধমকে দাও দর্শন তোমার, অধমকে দাও দর্শন তোমার। তাও না নজর একটু তোমার।
তোমার, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, উপমা 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 নেই তোমার, 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 উপমা নেই তোমার। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার, ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার, আরশে আজিম মিম্বার তোমার, আরশে আজিম মিম্বার তোমার, তাও না আমায় একটু নজর, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে বৃদ্ধি করে দিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে যাওয়ার, মদিনাতে গিয়ে রওজা পাকে হাজিরি দেওয়ার যে এক আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে, বিরহকে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিক। আর পাশাপাশি ওই পিপাসা, ভালোবাসা, এটাও পূরণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা যেন স্বপ্নযোগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য হই। জীবনে কখনো না কখনো বাইতুল্লাহর তাওয়াফ করা, পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করা, রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল আমাদের আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানের নেকির দাওয়াত। তো দেখুন, যুগ যুগ ধরে এই কাজটি অবশ্যই আমাদের জন্য আবশ্যক। কেননা একটা সময় ছিল যখন আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম তারা নেকি দাওয়াত দিয়েছেন। আমরা যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দেখি, তাহলে দেখব প্রত্যেক নবী তাদের কাজ ছিল কি? তাদের উম্মতকে শিক্ষা দেওয়া, উম্মতকে প্রশিক্ষণ দেওয়া, উম্মতকে নেকি দাওয়াত দেওয়া। তাদের যে ভুলগুলো ছিল, তারা ভুল রাস্তায় ছিল। তো আম্বিয়ায়ে কিরাম তারা দুনিয়াতে এসে তারা তাদের উম্মতকে, হাওয়ারি যারা ছিল তাদেরকে, সঙ্গী সাথীদেরকে দাওয়াত দিয়েছেন, নেকি দাওয়াত দিয়েছেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেকি দাওয়াত দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর, দুনিয়া থেকে পর্দা করার পর এই কাজ এসেছে উম্মতে মুহাম্মদের উপরে। তো সবাই তার অধীনস্থ যারা রয়েছে, যদি স্যার হয় তার শিক্ষার্থীদেরকে, উস্তাদ তার ছাত্রদেরকে দিবে, বস তার কর্মচারীদেরকে দিবে, বাবা মা সন্তানদেরকে, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দিনের দায়ী, মুবাল্লিগ, ইসলামের কথা পৌঁছে দিবে। এটাই স্বাভাবিক। আর এই কাজগুলো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আউলিয়া কিরাম খুব সুন্দরভাবে, নিপুণভাবে করে গিয়েছেন। আজকে তাই তো আমরা তাদেরকে স্মরণ করি। যদি আমরা বাংলাদেশের জমিনের দিকে দেখি, বাংলাদেশের জমিনে 360 আউলিয়ার বাংলাদেশ বলি আমরা, 360 আউলিয়া তারা বাইরে থেকে এসেছেন, এখানে নেকি দাওয়াতকে প্রচার প্রসার করেছেন। তাই তো আজকে আমরা মুসলমান। না হয়তো যদি আউলিয়া কিরাম এখানে না আসতেন, তারা যদি নেকি দাওয়াতকে প্রচার প্রসার না করতেন, শুধু নিজেদের ঘরে বসে শুধু ইবাদত করতেন। দেখুন, আউলিয়া কিরাম তারা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে, নেকি দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন। তারা নিজেদের ঘরে যদি ইবাদত করতেন, তাহলে আজকে চিন্তা করি আমার কাছে কি ইসলাম পৌঁছাতো কিনা। আমি তো হয়তোবা তখন ছিলাম না, কিন্তু আমাদের এই বাংলাদেশের সূচনা লগ্নে তখন ইসলামের কতটুকু ছোঁয়া ছিল। এভাবে আমাদের আউলিয়া কিরাম দিয়েছেন, তারপর সাহাবায়ে কিরাম নেকি দাওয়াত দিয়েছেন, এমনকি আহলে বাইতও নেকি দাওয়াত দিয়েছেন। নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজভাবে নেকি দাওয়াত প্রদান করেছেন। যাবো কামরুজ্জামান মাদানী ভাইয়ের কাছে, তার কাছ থেকে আরও কিছু বিষয় শ্রবণ করব।
নেকির দাওয়াতের ব্যাপারে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির। জি হে হাবিব, আপনি আপনার উঠুন এবং আপনি সতর্ক করুন। জি অপর আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, যে আপনার নিকটস্থ যারা আছে, কাছের লোক যারা আছে, তাদেরকে আপনি সতর্ক করুন তথা নেকির দাওয়াত দিন। তো নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে একাধিক বর্ণনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাবিব, আপনি আপনার পরিবার পরিজন যারা আছেন তাদেরকে আপনি নেকির দাওয়াত দিন। আমরা হয়তো শুনেছি যে নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর ছোট শিশুদের মধ্যে যারা যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন নবী পরিবারের লোক আহলে বাইত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। জি দেখুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির দাওয়াত দিয়েছেন। প্রথমে নিজের ঘর, নিজের পরিবার পরিজনকে নেকির দাওয়াত দিয়েছেন, অতঃপর বাহিরে গিয়েছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আহলে বাইতকে দাওয়াত দেওয়ার জন্য, নবী পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইরশাদ করেছেন, আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। বিদায় আহলে বাইতের লোকেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এক পর্যায়ে ইসলাম এমন সুপ্রসিদ্ধতা লাভ করলো যে তারা সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী এমনও রয়েছে, কুনু দুআতান নাস বিআমালিকুম লা বিআলসিনাতিকুম, যে তোমরা মানুষকে নেকির দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দাও আমলের মাধ্যমে, শুধু কথার মাধ্যমে। সুবহানাল্লাহ যদি আমরা এই কথাটির প্রেক্ষাপট দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে হে ঈমানদাররা, তোমরা এই কথা কেন বলো যা তোমরা নিজে আমল করো না। দেখুন, নবী পরিবার তারা দাওয়াত দিয়েছে, আগে নিজে আমল করেছে, নিজে আমল করে অপরকে দাওয়াত দিয়েছে, নিজে আমল। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে এসেছে যে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ফরিয়াদ করতেন। এখানে একটি নেকির দাওয়াত রয়েছে যে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে, তিনি সকল দোয়া উম্মতের জন্য করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের মুক্তির জন্য, উম্মতের শান্তির জন্য, উম্মতের রহমতের জন্য, উম্মতের বরকতের জন্য, সকল উম্মতের জন্য দোয়া করেছেন, কিন্তু নিজের জন্য কখনো দোয়া করেননি। তো এই যে এই বিষয়টি কিন্তু আমাদের জন্য নেকির দাওয়াত আমলের মাধ্যমে, যে বিষয়টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন আপনি, যে তোমরা মানুষকে আহ্বান করো আমলের মাধ্যমে। এই ইবারতটি আপনি যেটা বলছেন এটা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, কানাত ফাতিমাতু ইদা কামাত ইলা সলাতিহা দাআত লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার। যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়ে রাত জেগে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে বাস্তবিক আমরা যদি দেখি আহলে বাইত যারা তারা সব সময় নেকি দাওয়াতের প্রতি সচেষ্ট ছিলেন। আর ইমাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এসেছে, ইন্নী লাম আখরুজ আশরান ওয়ালা বাতরান ইন্নামা খরাজতু লিতালবিল ইসলাহি ফি উম্মতি জাদ্দি। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা এসেছে যে তিনি কারবালার প্রান্তরে কেন গেলেন। এর একটি উদ্দেশ্য হচ্ছে তিনি শুধুমাত্র বিদ্রোহ করার জন্য সেখানে যায়নি, বরঞ্চ উম্মতে মুহাম্মদীর সংশোধনের জন্য গিয়েছে। আসলে প্রেক্ষাপট কিন্তু এটাই ছিল নেকি দাওয়াত, জি। যে যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেকি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, গিয়ে পর্যায়ক্রমে ওই ইয়াজিদ বলি এর আক্রমণের জন্য বা এদের বাধার কারণে কারবালার প্রান্তরে গিয়ে অবস্থান করেছেন। এরপর এক যুদ্ধ হয়েছে, কিন্তু প্রেক্ষাপট কিন্তু নেকি দাওয়াত ছিল। আমরা বিষয় খুব সূক্ষ্ম পয়েন্ট দেখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতুল মুকাররমায় ছিলেন, তারপর মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তারপর কুফাতে গেলেন। তো এখানে একাধিক সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি কুফাতে যাবেন না, তারা গাদ্দার, তারা আপনার পিতার সাথেও গাদ্দারি করেছে, আপনার সাথে তারা গাদ্দারি করবে, ইমাম হাসান আপনার ভাইয়ের সাথে তারা গাদ্দারি করেছে। তারপরও কিন্তু তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়েছেন। যদি আমরা এখানে দেখি বাহ্যিকভাবে যদিও বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কথাকে উপেক্ষা করে তিনি গিয়েছেন। আচ্ছা, এখানে কি নিজের স্বার্থ ছিল? জি না, কখনো না।
নিজের কোনো স্বার্থ ছিল না, নিজের কোনো ফায়দা ছিল না, উপকার ছিল না, কেন গিয়েছেন? যদি নিজের স্বার্থ থাকতো, ইয়াজিদ তো ইমাম হুসাইনকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন, আপনি যা চান তা পাবেন, কিন্তু ইমাম হুসাইন সেটা স্বীকার গ্রহণ করেননি। বরং যে দিনের জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছেন, দিনের জন্য তিনি বিদ্রোহ করেছেন, দিনের জন্য তিনি আল্লাহু আকবার নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। এখানে পয়েন্ট হচ্ছে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে চিঠি আসলো। কিতাবের মধ্যে বর্ণিত আছে প্রায় 150 অধিক চিঠি এসেছে। যে আমরা পূর্বেকার যুগে দেখি 150 চিঠি, এটি সাধারণ কোনো কথা না। কারণ একটি চিঠি আদান প্রদান করতে গেলে আপনার কয়েকদিন সময় লাগবে। চিঠি কেন এসেছিল, কি বিষয়? চিঠি এজন্য এসেছে, আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা আপনাকে ইমাম হিসাবে মান্য করব, যেহেতু এখানে ইয়াজিদের শাসন চলছে, আমরা তাকে কখনো ইমাম হিসাবে মান্য করব না, আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দূত পাঠিয়েছেন। জি, দূত পাঠিয়েছেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। জি জি, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছেন, গিয়ে তাদের সাথে কথা বলেছেন, দেখেছেন সবকিছু কিন্তু ঠিক ছিল। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু এরপরে কি করেছেন, ওই চিঠি খত লিখেছেন যে আপনি আসতে পারেন, এখানে অবস্থা সন্তোষজনক, সবকিছু ভালো আছে, আপনি আসতে পারেন। কিন্তু এটা ছিল চক্রান্ত। দেখ, ওটা হলো আলাদা বিষয়, আমরা যাব না ওইদিকে। যখন এই বিষয়টি তিনি জানতে পারলেন যে হ্যাঁ, ওই কুফাবাসী তাকে চাচ্ছে, তার কাছে বায়াত গ্রহণ করবে, তার কাছে তাকে ইমাম হিসাবে মেনে নেবে, তো এরপর যখন দূতের মাধ্যমে পজিটিভ সিগন্যাল পেলেন, তখন তিনি কাফেলা তৈরি করলেন যে কুফাতে যাবেন। এখানে আরো একটি বিষয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার কাছাকাছি গেলেন, তখন কিন্তু তার কাছে সংবাদ আসলো যে অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে। তখনও কিন্তু তিনি পিছপা হতে পারতেন। আমরা দেখি তখনও কিন্তু তিনি পিছপা হতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবার এটি শান নয় যে তারা পিছপা হয়ে যাবে, বরঞ্চ তারা অগ্রসর হয়েছে, কিন্তু এখানে তিনি নিজের জন্য অগ্রসর হননি, বরঞ্চ দিনের জন্য অগ্রসর হয়েছে। নানার যে দিন আছে, প্রকৃত যে ইসলাম রয়েছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন যে বিষয় নিয়ে কুরআন হাদিসের সহিভাবে আমল করা, এটাকে ইসলামের পতাকা উত্তোলন করার জন্যই তিনি এসেছেন এবং সামনে অগ্রসর হয়েছেন। কিন্তু তিনি পিছপা হননি, বরঞ্চ তিনি সত্য দিন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তিনি কুফাতে গিয়েছেন। আচ্ছা, এখানে দেখুন ইমাম হুসাইন কিন্তু তার অবস্থার কথা পূর্বে তিনি শুনেছেন না, আমাকে এমন জায়গায় আমাকে যেতে হবে, আমার সাথে এমন ঘটনা ঘটবে। এটা এমন নয় যে ইমাম হুসাইন জানতেন না, জানতেন, ইমাম হুসাইন জানতেন। আর রাসূল কারীমের একাধিক হাদিসে পাকের মধ্যে সেটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। আচ্ছা দেখুন, যাওয়ার পর যখন কারবালার প্রান্তরে তাবু গাঁথা হলো, তো প্রায় হাজার হাজার সৈনিক, মতান্তরে 20,000, পরবর্তীতে 62,000 সৈন্যরা সেখানে এসেছেন। আর বারংবার একই প্রস্তাব করছেন যে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন, আপনাকে সকল কিছু দেয়া হবে। দেখুন, এবং ইমাম হুসাইন দেখলেন যে অবস্থা খুবই শোচনীয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তিনি মিথ্যার আশ্রয় নিতে পারতেন, কিংবা নিজের স্বার্থের আশ্রয় নিতে পারতেন। ইমাম হুসাইন নিজের স্বার্থ দেখলেন না, মিথ্যার আশ্রয় নিলেন না। কিভাবে? ইমাম হুসাইন যদি সাময়িকভাবে বলতো না আমি তার হাতে বায়াত গ্রহণ করলাম, আমাকে ছেড়ে দাও, তারা কিন্তু ছেড়ে দিতে বাধ্য। কিন্তু ইমাম হুসাইন সেখানে মিথ্যার আশ্রয় নেননি, নিজের স্বার্থের আশ্রয় নেননি, বরঞ্চ দিনের উপরে তিনি প্রতিষ্ঠিত থেকেছেন, দিনের জন্য তিনি বিদ্রোহ করেছেন। এখানে আমাদের জন্য অনেক 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 শিক্ষা রয়েছে দর্শকবৃন্দ। আমাদের প্রথমত এক কাজ, যে আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আহলে বাইতের কুরবানি মানে এটা অতুলনীয়, বলার ভাষা রাখে না। আহলে বাইতের প্রত্যেক সদস্য উৎসর্গ করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন দিন ইসলামের প্রচার প্রসারের জন্য। তারা নেকি দাওয়াত, নিজের জীবনকে উৎসর্গ করে নেকি দাওয়াত দিয়েছেন। তো দর্শকবৃন্দ, এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা প্রথমে নিজে নেকি দাওয়াত দিব। দেখুন, ওই জমানা ছিল একেবারে ইসলামের সূচনা লগ্ন, মানুষকে দাওয়াত দিতে হতো, বোঝাতে হতো, অনেক কিছু করতে হতো। এখন মানুষ জানে যে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে ভালো কাজ করতে হবে, জাস্ট তাদেরকে একটু স্মরণ করিয়ে দাও, ভাই নামাজের সময় হয়ে গিয়েছে, আসুন নামাজ পড়তে দেই, ভাই এই কাজটি করছেন এটা এমন নয়, এভাবে করা দরকার। এই তো জাস্ট একটু বুঝিয়ে বলবো আমরা এভাবে,
আর পাশাপাশি নেকি দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আপোষ না করা। এমন অনেক লোক আছে, আশা করি আমার দর্শকবৃন্দ বুঝবেন, যারা টাকার বিনিময়ে নিজেদের ভাষাকে চেঞ্জ করে দেয়, যারা একটা ভালো পর্যায়ে আছে, যাদেরকে মানুষ অনুসরণ করে, অনুকরণ করে, যে না তাকে আমার ভালো লাগে, সে আমার আইডল। আমাদের দেশের মধ্যে এমন আছে যারা আমাদের আইডল হিসেবে অনেকে মানে, তারা নিজেদের ভাষাকে চেঞ্জ করে দেয় কিছু টাকার, কিছু অর্থের, কিছু সম্মানের খাতিরে। দেখা যায় যে প্রকৃত যে কথাবার্তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে হোক, ইসলাম নিয়ে হোক, আহলে বাইত নিয়ে হোক, তারা এই বিষয়গুলোকে লুকোচুরি করে। তারা অনেক সময় দেখা যায় সম্মানের ভয়ে নিজেকে গুটিয়ে নেয়, যে আমি যদি এই কাজটা যদি আমি সততা প্রকাশ করি তাহলে অমুকের কাছে আমি খারাপ হয়ে যাব। কিন্তু আহলে বাইতকে দেখি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি, তারা কিভাবে চলেছেন। তারা কখনো মিথ্যার আশ্রয় দেননি, নিজের হাতকে ইয়াজিদের হাতে দেননি, নিজেকে তাদের কাছে সমর্পণ করেননি, আত্মসমর্পণ করেননি। যতক্ষণ পেরেছেন কি করেছেন? বিরোধিতা করেছেন, বিরোধিতা করে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা শুনবো, কিছু কল আছে আপনাদের দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল নেব ইনশাআল্লাহ তাআলা, এরপর আবার আলোচনাও করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার জেলা শরীয়তপুর। আমার নাম মাহমুদুল হাসান। আমি একটি কালার শুনতে চাই। আমার টাকা নাই, পয়সা নাই। জি, আপনি কালাম শুনতে চেয়েছেন, শরীয়তপুর থেকে কল করেছেন। আমার টাকা নেই, পয়সা নেই, এটা তো চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহিম ভাই নোট করে নিচ্ছেন, আমাদেরকে কিছু পংক্তি শুনিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। কিশোরগঞ্জ থেকে বলতেছি, নাম মোহাম্মদ কামাল উদ্দিন। আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে প্রোগ্রামটা। আমরা অনেক কিছু আপনাদের অনুষ্ঠান অনেক কিছু শিক্ষার আছে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল রাখুক। মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, যে চ্যানেল আমাদের জন্য ইলমে দ্বীনের দরজা খুলে দিয়েছে। আমরা ঘরে বসে ইলমে দ্বীন শিখতে পাচ্ছি। মাদানী চ্যানেল এমন এক পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ। নিজেদের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা দেখে তারা নামাজি হচ্ছে, তারা ইসলামিক মনোভাব নিয়ে তারা ছোট থেকে বড় হচ্ছে। পাশাপাশি অনেক এমন তো আমাদের কাছে আছে, আমরা শুনতে পাই যে মাদানী চ্যানেলের মাধ্যমে দাড়ি রেখেছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে নামাজি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। জি, পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলতেছি। নোমান, আমি মনকাবাতে আত্মার শুনতে চাই। আমার একটা জিন্দাবাদ। জি, আমার আত্মার জিন্দাবাদ। নোমান ভাই কল করেছেন সৈয়দপুর থেকে। আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। নোট করে নেওয়া হচ্ছে, সময় সুযোগ বুঝে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদেরকে এই কালামের পংক্তি শুনিয়ে দিব। পরবর্তী কল। মোহাম্মদ জুবায়ের, চাঁদপুর থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল দেখতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর প্রোগ্রাম, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখতেছি, অনেক দেখতে, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, ইলমে দ্বীন শিখতে থাকুন। আমাদেরকে জুবাইর ভাই চাঁদপুর থেকে সম্ভবত কল করেছিলেন, আপনাকে মোবারকবাদ। জি, কল শুনিয়ে দিন। আরাফাত, দিনাজপুর। আমাকে মাদিনা চ্যানেল দেখতে ভালো লাগে। আমি একটা নাচের রাসূল শুনতে চাই। আচ্ছা, আপনি নাতে রাসূল শুনতে চান, আপনি স্পেসিফিক নাম বলেননি। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আব্দুর রহিম ভাই নাচ শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি কল নিব। আলহামদুলিল্লাহ, আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। অনুষ্ঠানটা সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে, এবং এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেল বাংলার সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, পাশাপাশি আপনাদের উৎসাহ পেয়েই আমরা আজকে এত দূর এসেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনারা দেখছেন, এই বিষয়গুলো আমাদেরকে প্রেরণা যোগায়। আর ইসলামের বিষয়গুলো তো আছে, তো এভাবে আপনারা দেখতে থাকবেন। আমরাও ইনশাআল্লাহ তাআলা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবো আপনাদেরকে। পাশাপাশি আমাদের মাদানী চ্যানেল বাংলা একটি অনুষ্ঠান হয়, আপনার মাদানী চ্যানেল, ওই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের যেই বক্তব্যগুলো আছে, আপনাদের যে অভিমতগুলো আছে, এগুলো একেবারে খোলাখুলিভাবে আলোচনা করার জন্য। আপনাদের যদি কোনো পছন্দের অনুষ্ঠান আপনারা চান, সেই বিষয়ে আমরা ডিসকাস করি। তো আসলে মাদানী চ্যানেল একটা পরিবারের মতো, পরিবার যেভাবে একজন আরেকজনকে পরামর্শ দেয়, আপনারা আমাদেরকে পরামর্শ দিতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা।
দর্শক কিন্তু আমরা কল নিয়েছি, আমাদেরকে কলের মধ্যে অনেকে কালামের জন্য বলেছেন, আমাদেরকে মেসেজও করেছেন, অনেকে পাশাপাশি অনেকে কমেন্ট করছেন, অনেকে দেখছেন আমাদের অনুষ্ঠান। মেহেদী হাসান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, পাশাপাশি ফয়সাল মাহমুদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মোহাম্মদ রহিম হৃদয় আমাদেরকে কমেন্ট করেছেন, শরীফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, খায়রুল আলম আকাশ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মোহাম্মদ আলামিন আত্তারি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আরও অনেকে আমাদেরকে দেখছেন। যাবো আব্দুর রহিম ভাইয়ের কাছে। আব্দুর রহিম ভাই কিছু কালামের রিকোয়েস্ট ছিল, তো এই কালামগুলো একটু সংক্ষিপ্তভাবে যদি আমরা শুনিয়ে নিই ইনশাআল্লাহ তাআলা। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हमारा तार जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमारा तार जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमार मुर्शिद जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमार मुर्शिद जिंदाबाद। তোমার কাজে পাথরি জমিতে নদী খননের মতো, 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 তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, আলা হযরত জিন্দাবাদ, সদরো শরীয়ত জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, প্রিয় নবীর কাছে গেলে, আশিক প্রিয় নবীর কাছে গেলে, মনের আশা পূরণ হবে। ছাড়ো চিন্তা পৃথিবীর, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, আশিক মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, তোমার মনের
আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর। রহমতের মেঘমালা স্বীয় ছায়া দিতে থাকে। প্রিয় নবীর দেওয়ানা, প্রিয় নবীর প্রিয় নবীর দেওয়ানা। ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর। মা আমিনার দুলালে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি। নবীর মিলাদ মোরা পালন করি। নবীর মিলাদ মোরা পালন করি। দুশ্মনেরা যায় যে জ্বলে, আর দুশ্মনেরা যায় যে জ্বলে ছাড়ো চিন্তা পৃথিবীর। মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে মাশাআল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা কল করেছিলেন আর রিকোয়েস্ট করেছেন কালাম শোনানোর জন্য। আব্দুর রহিম ভাই আমাদেরকে কালাম শুনিয়েছে। এভাবে মাদানী চ্যানেল দেখতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ইশকে রাসূল আমাদের অন্তরে বৃদ্ধি পেতে থাকবে। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল আহলে বাইত আলাইহিমুর রিদওয়ানের নেকি দাওয়াত। আমরা শুনছিলাম কারবালার মধ্যে নেকি দাওয়াতের জন্য উপস্থিত হওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এখানে কিছু বিষয় কামরুজ্জামান ভাই, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, এক তো ওইখানে কুফার মধ্যে কুফাবাসীদের অর্থাৎ রাতোরাত চেঞ্জ হয়ে যাওয়া, এরপরে কারবালার প্রান্তরে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরও যারা ছিল পরিবারবর্গ তারা অবস্থান করেছেন। সেখানে গিয়েও কিন্তু তারা নেকি দাওয়াত দিয়েছেন। ইয়াজিদ এবং তার দলকে আহ্বান করেছেন যে তারা যেন প্রকৃত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ, দেখানো যে শরীয়ত, এর উপরে যেন চলে আসে। আমরা দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন বেঈমানদের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু নেকির দাওয়াত দিয়েছেন। তো তার নামটা আমার সঠিক স্মরণ নেই। তো যিনি সেনা প্রধান ছিলেন তাকে দাওয়াত দিলেন, দেখো আমি কিন্তু ইমাম হুসাইন, তুমি আমাকে ভালো করে চিনো, আমি কিন্তু তুমি যে নবীর কালেমা পড়েছো আমি কিন্তু সেই নবীর নাতি, এবং তুমি কি চাও যে তুমি আমার রক্তপাত করে তুমি জাহান্নামী হবে? তুমি কি নবী পরিবারকে তুমি শহীদ করতে চাও? তো তাকে এভাবে নেকির দাওয়াত দেওয়া হলো। তো বলা হলো কেউ কি আছো যে নবী পরিবারকে সাহায্য করবে? তো ওই সেনাপ্রধান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেকির দাওয়াত পেয়ে তিনি বেঈমানদের কাতার ছেড়ে ইমাম হুসাইনের পথে চলে আসলেন। সুবহানাল্লাহ, কিতাবে পাওয়া যায়। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তিনি অবলম্বন করেছেন। তো এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন ওই অবস্থায়ও তিনি নেকির দাওয়াত দিয়েছেন। নেকির দাওয়াতের একটা উজ্জ্বল আরেকটা দৃষ্টান্ত বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কিন্তু কারবালার প্রান্তরে যুদ্ধ শুরু করেননি না। আগে শত্রুপক্ষ তাদের আক্রমণ হয়েছে, এরপর প্রতি আক্রমণ হয়েছে। এই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটি নেকির দাওয়াত যে কোনো ওই বিপরীত অবস্থায় আমাদেরকে কী করবে, ধৈর্যের সাথে আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে, নিজের অন্তরে ধৈর্য রাখতে হবে। মোবাইলে দাওয়াত ইসলামী বিভিন্ন জায়গায় যায়, নেকির দাওয়াত দেয় বিভিন্ন সময়। সবাই যে ফুলের তোড়া উপহার দেবে এমন না, অনেকে কাটাও দেয়। আমরা যখন নেকির দাওয়াত দিয়েছি, অনেক লোক নেকির দাওয়াত দিতে গেলে অনেক লোক বলেছে এখন সময় নেই, এখন এটা নেই সেটা নেই, কি শুরু করেছেন, বিভিন্ন রকম কথা আসে।
অনেক জায়গা তো এমন হয়েছে আমাদের মোবাইল থেকে দাওয়াত ইসলামী নেকি দাওয়াত দিতে গিয়েছেন, গালাগালি শুনেছেন। এমন অনেক জায়গায় হয়েছে যে সেখানে আমাদের মোবাইল থেকে দাওয়াত ইসলামী গিয়ে অত্যাচারও সহ্য করেছেন, তাদেরকে মারাও হয়েছে। এখন মোট বিষয় হচ্ছে যে যখন আমরা নেকি দাওয়াত দিব তখন আমাদের এই মন মানসিকতা তৈরি করতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের সাথে আমাদেরকে নেকি দাওয়াত দিতে হবে। ধৈর্যের মাধ্যমে কেউ যদি কোনো খারাপ কিছু বলল তো আমাদেরকে ওই কারবালার কথা স্মরণ করতে হবে। সেখানেও তো পানির জন্য আল্লাহ ছিল, আজকে তো আমরা সব কিছুই পাচ্ছি না। হয় আমাকে 2-4টা কথা বলেছে, আজকে কথা বলেছে, কিন্তু তারা নেকি দাওয়াত ছেড়ে দেয়নি। আমরা যদি নেকি দাওয়াত না ছেড়ে দিই একসময় কাজ হবে। আমরা যদি বর্তমান যুগেও শাইখে তরিকাত আমিরে আহলে সুন্নাতের নেকির দাওয়াতের দৃষ্টান্ত যদি লক্ষ্য করি, আল্লাহু আকবার, তখনই পূর্বের ইতিহাস বাস্তব চিত্রে রূপ ধারণ করবে। হয়তো একাধিকবার মাদানী চ্যানেলে শোনা হয়েছে যে শাইখে তরিকাত আমিরে আহলে সুন্নাত কোথাও গিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, দর্শ দেওয়ার জন্য। তো এক লোক পানের টিটকারি তথা পানের যে মুখ থেকে বের বলা হয় আর কি, পিক বলা হয়, এটাকে আমির সুন্নাতের গায়ে ফেলে দিলেন। তো আমির সুন্নাত তিনি রাগান্বিত হননি, বরঞ্চ আবারও তিনি তার আস্তিনকে বিছিয়ে দিলেন, বলেন যদি আপনি এতে সন্তুষ্ট থাকেন নিন, আমাকে আরো দেন। তো এই দৃশ্য দেখে আল্লাহু আকবার সে অবাক হয়ে গেল। তো এমন বলা হচ্ছে তিনি নেকির দাওয়াত দিয়েছে, আর যেখানে তিনি যে ইস্তেমাকে দাওয়াত দিয়েছে, যে ইস্তেমা যাওয়ার জন্য, তো ওই লোক কোনো না কোনোভাবে সে সেখানে গিয়েছে। যেহেতু তিনি মর্মাহিত হয়ে গিয়েছেন যে আমি যাকে পিক মারলাম সে আমাকে আরো বলছে আরো দাও, সে সাধারণ কোন মানুষ হতে পারে না। তো তার দাওয়াতে, আমির আহলে সুন্নাতের দাওয়াতে প্রভাবিত হয়ে তিনি সাপ্তাহিক ইজতিমায় গেলেন। তো ইজতিমায় গিয়ে দেখেন আমিরে আহলে সুন্নাত বয়ান করছেন। সুবহানাল্লাহ। তিনি তো আরো অবাক হয়ে গেলেন, আরে আমি যার সাথে এমন আচরণ করেছি সে এত মাপের মানুষ, অথচ সে আমার কাছে কোন অবস্থায় গিয়েছে, আমি তার সাথে কি আচরণ করেছি। আল্লাহু আকবার, সে পরবর্তীতে পাক্কা দাওয়াত ইসলামওয়ালা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। যে বিষয়টি আমরা বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেকি দাওয়াত দিয়েছেন বা এমন নয়, আহলে বাইতের সদস্য যারা ছিলেন তারাও নেকি দাওয়াত দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি দাওয়াত দিয়েছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নেকি দাওয়াত দিয়েছেন। ইমাম জয়নাল আবেদিন আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু সুবহানাল্লাহ জেলে বন্দী হয়েছিলেন এদের নেকি দাওয়াতের কারণে। আল্লাহু আকবার। তো নেকির দাওয়াত দেওয়ার জন্য, নেকির দাওয়াতে আহলে বাইতগণ অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কষ্টের স্বীকার করেছেন। ইমাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নেকির দাওয়াতের কারণে তিনি শহীদ হয়েছেন। ইমাম মাওলা আলীকে তো এমনিতে মানুষ হত্যা করেনি, শহীদ করেনি, বরং এর প্রেক্ষাপটে তিনি দিনের জন্য তিনি লড়েছেন, দিনের জন্য তিনি লড়াই করেছেন, এই জন্যই তিনি শহীদ হয়েছেন। তো এই বিষয়গুলো দর্শকবৃন্দ আসলে আমরা যদি চিন্তা করি আহলে বাইতের নেকি দাওয়াতের বিষয়, তাদের প্রতিটি কাজ, আমি তো এক কথায় বলবো এক বাক্যে যে তাদের প্রতিটি কাজ হচ্ছে নেকি দাওয়াত। অবশ্যই প্রতিটি কাজ তারা যে আমল করেছেন। দেখুন বলা হয় যে জান্নাতের যুবকদের সর্দারকে আল হাসান ওয়াল হুসাইন। এখন চিন্তা করি জান্নাতের যুবকদের সর্দার যারা হবে তারা তো নিশ্চিত জান্নাতি। জি অবশ্যই। আমি যদি বলি জান্নাতি মহিলাদের সর্দারকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা কারা? আহলে বাইত। সুবহানাল্লাহ, তারা নিশ্চিত জান্নাতি। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর তারা যে কাজগুলো করেন এই কাজগুলো আমাদের শিক্ষার জন্য, আমাদেরকে নেকির দাওয়াত, এগুলো তারা কিন্তু নেকির দাওয়াত দিয়েছেন, আমাদেরকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমরা যেন এ পথে পরিচালিত হই। আমরা কেন নেকির দাওয়াত দিব? এক তো নেকির দাওয়াত দেওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা হয়, রাসূল পাকের আদেশ পালন করা হয়, ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, এবং নিজের জন্য এক বিশাল নেকির ভান্ডার হয়ে যায় এই নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে। আর এই নেকির দাওয়াতের মাধ্যমে সমাজ সুপ্রতিষ্ঠিত হয়, সমাজে সুশৃঙ্খলা বজায় থাকে এই নেকির দাওয়াতের মাধ্যমে। আর যদি আমি নেকির দাওয়াত না দেই, আমার পরিবারও বিগড়ে যাবে, আমার সমাজও বিগড়ে যাবে, এমনকি দেখা যাচ্ছে এটি মহামারী রূপ ধারণ করবে। হাদিসে পাকে এসেছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে হচ্ছে অভিভাবক
আর প্রত্যেকের কাছ থেকে তোমাদের অধীনস্থদের ব্যাপারে হিসাব চাওয়া হবে, জিজ্ঞাসা করা হবে। এখানে আমি অভিভাবক কিভাবে? আমি পিতা হিসাবে আমার ঘরের আমি অভিভাবক, জি আমি কোম্পানির মালিক হিসাবে আমি কর্মচারীর অভিভাবক, আমি নেতা হিসাবে আমার সমাজের অভিভাবক, আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার দেশের অভিভাবক। এক কথায় সকল শ্রেণীভাবে সকল সেক্টরে যে যার অবস্থানে আছে তার অধীনস্থদের নেকির দাওয়াত দেওয়া হাদিসে পাকের ভাষায় অত্যন্ত জরুরি। যদি আমি নেকির দাওয়াত না দেই, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে কিয়ামতের ছুটার কোনো আশঙ্কাই থাকবে না। এটা বিষয় দর্শকবৃন্দ, আহলে বাইত আলাইহিম রিদওয়ান তারা নেকি দাওয়াত দিয়েছেন কেন? উম্মতের সংশোধনের জন্য, উম্মতের তারা যেন সবাই মুক্তি পায়। আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল এই সংশোধন করা, তারপর নিজের আমলকে ঠিক করা, ইসলামের পথে পরিচালিত হওয়া, এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ বর্তমান জমানা যদি দেখি দাওয়াত ইসলামী কিন্তু করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে নেকি দাওয়াত প্রদান করছে। দাওয়াত ইসলামের কাজই হচ্ছে নেকি দাওয়াত। কোরআনে পাকের ওই আয়াত, যে আয়াত আপনি বলেছেন তোমাদের মধ্যে থেকে কি গোত্র হবে যারা বের হবে, বের হয়ে তারা নেকি দাওয়াত দিবে। আজকে দাওয়াত ইসলামীকে যদি দেখি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী নেকি দাওয়াত দিচ্ছে, কোন কোন জায়গায় কোন কোন প্ল্যাটফর্মে দাওয়াত দিচ্ছে। যেখান থেকে আমি যদি একটু চিন্তা করি দাওয়াত ইসলামী কার্যাবলী, দাওয়াত ইসলামী ডিপার্টমেন্টগুলো, তাহলে আমি বুঝতে পারবো যে গুনাহের দরজা যেদিক দিয়ে খুলতে যায় দাওয়াত ইসলামী নেকির কাজ নিয়ে সেখানে দাঁড়িয়ে যায়। দেখুন সোশ্যাল মিডিয়া যদি বলি, বর্তমান সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, অপপ্রয়োগ আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের গুনাহের বিষয়গুলো এমনভাবে আসছে, দাওয়াত ইসলামী কী করেছে? সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, সেখানে এসে ইসলামকে তুলে ধরছে, ইসলামের জীবনীকে। সোশ্যাল মিডিয়া দাওয়াত ইসলামী পেজ আছে, দাওয়াত ইসলামী বাংলাদেশ, এছাড়াও আপনাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইজ আরও দাওয়াত ইসলামী বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, যারা নেকি দাওয়াতকে কন্টিনিউ করছে। একটা সময় ছিল মানুষ কী করবে? টেলিভিশনের মাধ্যমে সিনেমা, নাটক, বেহায়াপনা, এই বিষয়গুলো যখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মুফতিয়ানে কিরামের কাছ থেকে অনুমতি নিয়ে, পরামর্শ নিয়ে মাদানী চ্যানেল শুরু হলো। মাদানী চ্যানেল শুরু হলো যেন মাদানী চ্যানেলের মাধ্যমে ইশকে মুস্তফাকে প্রচার করা যায়, আল্লাহ তাআলার হামদকে প্রচার প্রসার করা যায়, এরপর নাকি দাওয়াত দেওয়া যায়। প্রতিটি ডিপার্টমেন্ট এক একটি নেকির মাধ্যমে। আলহামদুলিল্লাহ আসলে মানুষের সংশোধনের জন্য যে কাজটি 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য করেছেন, নেকি দাওয়াত দিয়েছেন, আজকে সেই কাজগুলোই কিন্তু ওই বর্তমান যুগের প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান যুগের অবস্থান অনুযায়ী ডিজিটাল হয়েছে। তো এখন কথা হচ্ছে গিয়ে এই যে মাদানী চ্যানেলকে যদি আমরা দেখি, মাদানী চ্যানেল এমন অবস্থা, ওই 2016 সালে মাদানী চ্যানেল বাংলা শুরু হয়েছে, আজকে 2025 মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে, বিভিন্নভাবে নেকির দাওয়াতকে পৌঁছে দিচ্ছে। এই কাজগুলো করছে মাদানী চ্যানেল, কারো মানে গোপনে নয়, এটি প্রকাশ্যে সবার উপযোগী, সবার সামনে মাদানী চ্যানেল কিভাবে খিদমত করছে, মানুষকে কোরআন হাদিসের কথা বলছে, তাদেরকে বোঝাচ্ছে। আলহামদুলিল্লাহ ফিডব্যাকও পাচ্ছি যে আমি মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পেরেছি। আমি আসলে বাস্তবিকই দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের সাথে যদি আমরা থাকি, মাদানী চ্যানেল যদি দেখতে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখতে পারবো, সঠিক ইসলামকে জানতে পারবো। আরেকটি বিষয়, এই যে মাদানী চ্যানেল নেকি দাওয়াত দিচ্ছে, প্রচার প্রসার করছে, আজকে যেখানে মানুষ নেকি দাওয়াত নিয়ে যেতে পারেনি, মোবালিগে দাওয়াত ইসলামের কথা বলি, তারা নেকি দাওয়াত নিয়ে যেতে পারেনি, কিন্তু মাদানী চ্যানেল স্যাটেলাইটের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। এমন জায়গায় কল্পনা করা যায় না যেখানে মানুষ যাবে বা মোবাইলে দাওয়াত ইসলামী যাবে, দিনের প্রচার প্রসার করবে, সেখানে দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেল গিয়ে নেকি দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাচ্ছে, মানুষকে আমলের দিকে ধাবিত করছে, মানুষের অন্তরে নবী প্রেম বৃদ্ধি করছে, এই বিষয়গুলো করছে। তো আপনার কাছে একটি আহ্বান করব, অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে কাজগুলো পরিচালনা করা চারটিখানি বিষয় না, এই কাজগুলো পরিচালনা করতে অনেকগুলো অর্থের প্রয়োজন, অনেকগুলো লোকের শ্রম প্রয়োজন। আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, শ্রম হচ্ছে, অর্থ হচ্ছে, তারপর আরও অর্থের প্রয়োজন, শ্রমের প্রয়োজন।
পরিপূর্ণভাবে আরও কাজ করা দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আশিকানে রসুলকে আহ্বান করেছেন, দোয়াও দিয়েছেন। আমরা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এক ক্যাম্পেইন নিয়েছি যে মাদানী চ্যানেল বাংলাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করার জন্য, পরিপূর্ণভাবে মাদানী চ্যানেল যেন আরও উন্নত করতে পারি, আরও ভালো কোয়ালিটিতে নিয়ে আসতে পারি। এই জন্য তো অনেক অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে কমপক্ষে প্রতি মাসে 1200 টাকা যেন মাদানী চ্যানেলকে আমরা দান করি। এতে কি হবে, একদিকে তো মাদানী চ্যানেল চলবে, যার দ্বারা পুরো বিশ্বের মধ্যে নেকি দাওয়াত পৌঁছে যাবে। আর এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি আমলদার হয়ে যায়, নিজে আমলের দিকে চলে আসে, তাহলে এর সওয়াবগুলো আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমির আহলে সুন্নাত बोलें मदनी चैनल के लिए जो साथ दे अत्तर का उस पे हो रहमत खुदा की और करम सरकार का, अर्थात मदनी चैनल जन जे आमिर आहले सुन्नत के सहयोगिता करबे तार ऊपर जेन खुदार रहमत है एवं प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर दया है। तो एगुलोर जন্য আমরা চেষ্টা করি মাদানী চ্যানেল কল সেন্টার নাম্বার যোগাযোগ করি। মাত্র 1200 টাকা, কত টাকা আমরা কত জায়গায় খরচ করি, হয়তো অনেক খরচ হয়ে যায়। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর রাস্তায় দান করি, নিজেকে মাদানী চ্যানেলের একজন সদস্য তৈরি করি, সদস্য বানিয়ে নিই, দাতা সদস্য। মাত্র 1200 টাকা কল সেন্টারে কল করে নিজের নাম ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নিই। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা দিনের কাজ, দিনের প্রচার প্রসার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। শেষ কিছু মাদানী ফুল নেব আপনার কাছ থেকে, কামরুজ্জামান মাদানী ভাই। জি আলহামদুলিল্লাহ, আমি শেষ এটাই বলবো, এমনও যুগ অতিবাহিত হয়েছে ইসলামের কাজ হয়েছে তরবারির মাধ্যমে, জি, আবার এমনও যুগ অতিবাহিত হয়েছে ইসলামের কাজ হয়েছে লিখনের মাধ্যমে, সুবহানাল্লাহ। এমনও যুগ অতিবাহিত হয়েছে ইসলামের কাজ হয়েছে বাহাসের মাধ্যমে। জি, আর বর্তমান যে যুগ, এখানে ইসলামের কাজ হচ্ছে হিকমত সহিত নেকির দাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এটি করছে, যা আপনি বললেন। আমি নিজেকেও বলবো যে আমি আমার অবস্থান থেকে নেকির দাওয়াত দিই, হিকমত অবলম্বন করার মাধ্যমে সমাজে সুশৃঙ্খলা বজায় রাখার জন্য, সমাজকে একটি সংশোধন অবস্থায় রাখার জন্য নেকির দাওয়াত দেওয়া অত্যন্ত জরুরি। বর্তমান যুগে মানুষ অজ্ঞতার কারণে, জ্ঞান না থাকার কারণে এমন এমন কাজ মানুষ দ্বারা সম্পাদন হচ্ছে যা ইসলামও সাপোর্ট করে না, সমাজও সাপোর্ট করে না, আর কোরআন হাদিস তো আছেই। তা আমি বলবো নেকির দাওয়াত দেয়া অত্যন্ত জরুরি। কিছুদিন পূর্বে কুরবানি অতিবাহিত হয়েছে, এখানেও নেকির দাওয়াত দেওয়ার বিশাল ভূমিকা দাওয়াত ইসলামী রেখেছে, আপনাকেও রাখা উচিত। তো সর্বোপরি সর্ব জায়গায় নেকির দাওয়াত দেওয়া অত্যন্ত জরুরি। সেটি আপনার নিজের সাথে, দিনের সাথে, সমাজের সাথে নেকির দাওয়াত দিতে হবে। আর হ্যাঁ, আমি যে অবস্থানে আছি আমাকে আমার অবস্থান অনুযায়ী নেকির দাওয়াত দিতে হবে। যদি আমি আমার অবস্থান অনুযায়ী আমি নেকির দাওয়াত না দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে প্রশ্নের সম্মুখীন হওয়ার পর উত্তর দেওয়ার ক্ষমতা আমার থাকবে না। আল্লাহ তাআলা কবুল করুক, আমাদেরকে নেকি দাওয়াত অগ্রসর হয়ে দেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, পাশাপাশি যারা আমাদেরকে কমেন্ট করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের সাথে আছেন, দেখছেন অনুষ্ঠান। পাশাপাশি মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আমাদেরকে সময় দিয়েছেন, কামরুজ্জামান মাদানী ভাই, আব্দুর রহিম ভাই, আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি যে সকালবেলা ঘুমকে কুরবানি দিয়ে আপনারা দিনের খিদমতের জন্য, নেকি দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের খিদমতকে কবুল করে নিক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা আপনাদেরকে নসিব করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও উপস্থিত হব, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আবারও দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠানকে শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अपनी जे नूरे नबी निखिलेर धेने छवि, अपनी जे नूरे नबी
দিলের ধ্যানের ছবি আপনি নাইলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत पे लाखो सलाम शम्मा-ए बज़ में हिदायत पे लाखो सलाम गौसुल आज़म इमाम मुत्तक़ा बनों का जलवाए शान-ए कुदरत पे लाखो सलाम डालो दिए कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम जिनके फैज़ों से लाखों नमाज़ी बने जिनके फैज़ों से लाखों इमाम सजे उस आमीरे अहले सुन्नत पे लाखो सलाम। अस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।